আসসালামু আলাইকুম। ছায়া মন্ত্রিসভা, ছায়া মন্ত্রিসভা বলতে মূলত কি বোঝায়? সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এমন দেশসমূহে সরকারের একটা মন্ত্রিসভা থাকে, একটা মন্ত্রিসভা থাকে। এখন যদি কোনো সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এরকম কোনো দেশে যদি বিরোধী দল বিরোধী দল যদি বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সরকারের যেরকম একটা মন্ত্রিসভা থাকে, অনুরূপ আরেকটি মন্ত্রিসভা গঠন করে এবং সরকারের যেমন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রী রয়েছেন, ঠিক বিরোধী দলীয় নেতার নেতৃত্ব যদি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভিন্ন বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে গঠিত হয়, তাহলে সেটা হবে ছায়া মন্ত্রিসভা। অর্থাৎ ছায়া মন্ত্রিসভা হচ্ছে সরকারের যে মন্ত্রিসভা থাকে তার অনুরূপ মন্ত্রিসভা, যেটা গঠন করে বিরোধী দলীয় নেতা। এই ছায়া মন্ত্রিসভার কাজটা কি? ছায়া মন্ত্রিসভার কাজ হচ্ছে, ছায়া মন্ত্রিসভার যে মন্ত্রীরা আছে, বিভিন্ন মন্ত্রীরা, তারা সরকার দলের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাজের সমালোচনা করবেন, তাদের জবাবদিহিতার মধ্যে আনার একটা চেষ্টা করবেন। যেমন আপনি ছায়া মন্ত্রিসভা আছে এমন দেশসমূহ ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশের মধ্যে দেখবেন যে সংসদে ছায়া মন্ত্রীর সাথে সরকার দলীয় মন্ত্রীদের কি হয়, একটা তর্ক বিতর্ক হয়। তো তর্ক বিতর্কের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। অর্থাৎ ছায়া মন্ত্রিসভায় যে মন্ত্রীরা থাকেন, তারা সরকার দলীয় মন্ত্রীদেরকে চাইলে তাদের কাজে সহযোগিতা করতে পারেন, তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের সহযোগিতা করতে পারেন, অথবা তাদের কাজের ক্ষেত্রে কাজটা কীভাবে আরও গতিশীল করা যায় সে ব্যাপারে পরামর্শ দিতে পারেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। তো ছায়া মন্ত্রিসভা বলতে আমরা কি বুঝি? ছায়া মন্ত্রিসভা বলতে বুঝি এমন একটি মন্ত্রিসভা যেটি সরকার দলীয় মন্ত্রিসভার অনুরূপ, তবে তৈরি হয় বিরোধী দলীয় নেতার অথবা নেত্রীর অধীনে। আর ছায়া মন্ত্রিসভার কাজ হচ্ছে সরকার দলের যে মন্ত্রিসভা, ওই মন্ত্রিসভার কাজকে গতিশীল করা, ওই মন্ত্রিসভার কাজের সমালোচনা করা, ওই মন্ত্রিসভাকে প্রয়োজনে জবাবদিহিতার আওতায় নিয়ে আনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।